জানো তো, মনে হচ্ছে পরম প্রশান্তি, মনে হচ্ছে মায়ের কোলে আবার ফিরে এলো। আহ, কি শান্তি, কি যে শান্তি লাগছে, কি যে শান্তি লাগছে সবুজ, আমি তোকে বলে বুঝাতে পারছি না। দাদা, আসি আসি করে এতদিন পরে এলেন যে? না না, আসতে তো চেয়েছিল, কিন্তু ছুটি ছাড়া তো পেলুম না। ভেবেছিলাম ওই যে পুজোর বন্ধে আসবো, হ্যাঁ সেটাও পারলুম না। পরে ভাবলুম যে তোমাদের এখানকার এই যে ঈদের ছুটি তো লম্বা দিনের ছুটি, তা ভাবলুম এই সময়টায় তোমাদের ওখানে পার করে দিয়ে চলে আসি, সে কারণে চলে এলুম। খুব ভালো করেছেন, আর একটা ভালো কাম করেছেন। ওই যে এসিল্যান্ড অফিস ঘুরে আসছেন না আসার আগে, এটা একটা কামের কাম করেছেন। এতে কি হবে জানেন? আপনি এখন আপনার জমি জায়গা ঠিকঠাক মতো দাবি দেওয়া করতে পারবেন। ওরে সবুজ, আমি তো দাবি দেওয়ার জন্য এখানে আসিনি, এসেছি বাপ দাদার ভিটে একটু হাঁটবো, একটু দেখবো, একটু বাতাস খাবো, ঘুরবো ফিরবো, সে কারণে, অন্য কোনো মতলব নিয়ে তো আসিনি। খুব ভালো, খুব ভালো। তা দাদা চলেন একটু চাটা খাই। এটা মন্দ বলনি, মারাক্ষণ ধরে হাঁটছি কিন্তু চা খেলুম না, চলো। মাঝে দে মাঝে ভালো করে ডল। গর্দানে দে, গর্দানে। বসে বসে আরাম করি যে তেল মাখতেছ, যখন মান সম্মানে কান পড়বে না তখন তেল মাখা বুঝে যাবে না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি যখনই তেল মাখতে শুরু করি তখন তুমি এত ঘ্যানর ঘ্যানর করো কেন? বোঝো না? বোঝো না কিসের জন্য? কিসের জন্য বোঝেন না? ঘরে যে মেয়ে ডাঙর হচ্ছে সেদিকে খেয়াল আছে? যদি সেই খেয়াল থাকতো তাহলে আরাম করে গায়ে তেল না মেখে একটা ভালো পাত্র খুঁজে বার করতে। আল্লাহ না করে যদি মায়ে কোনো অঘটন ঘটায় ফেলে তখন চারপাশে তো খারাপ চাউল পাউলের কোনো অভাব নাই। তুমি আমার মেয়েকে নিয়ে এত টেনশন করছো কিসের জন্য? হ্যাঁ, এই গ্রামে কারো সাহস আছে আমার মেয়ের দিকে নজর দিতে? হ্যাঁ, আমি কিটা, আমি কিটা? আমি সুলতান ব্যাপারী, বুঝেছো? আমি পানি পালক, আমি যার দিকে নজর দেই সেই এই গ্রামের মেম্বার হয়, চেয়ারম্যান হয়, বুঝেছো? মানুষ সরকারের ট্যাক্স দেয় আর এই এলাকার মানুষ আমারে ট্যাক্স দেয়, বুঝেছো? শোনো, পৃথিবীর সব চাইতে ভালো চাল আমি তোমার মায়ের জন্য নিয়ে আসবো, দরকার হলে কিনে আনবো। যার টাকা বেশি তুমি, আরে সেই তো তেল দেবে, ইচ্ছা করলে মাথায় দেবে, কানে তেল দেবে, নাকে তেল দেবে, এই ভুঁড়িতে তেল দেবে, একটু হলুদে তেল লাগা। হ্যাঁ চল ডুব দিয়ে আসি, বুঝেছো? আয়। দোস্ত, আমাকে এই যে হাসি, আমার মনে হয় না আমরা বেশি দিন হাসতে পারবো। কে এসে আমাদের হাসিটা বন্ধ করবি? হ্যাঁ, আরে না, তোর যদি বিয়ে হয়ে যায়, আমারও যদি বিয়ে হয়ে যায়, আমরা তো আলাদা হয়ে যাব। মেঘের জীবন কচু পাতার পানির মতো। তুই যেভাবে কষছিস মনে হচ্ছে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। না, ঠিক হয় নাই, তবে বাবা বলেছে আমাকে নিয়ে কলকাতা আমার মেশোর ওখানে যাবে, খরদাহ। খরদাহ? তুই কি যাবি? আরে বাবা করে তো যেতেই হবে, তাই না? এই, আমিও তোর সাথে যেতে চাই। আমার মেলা দিনের শখ, একটা হিন্দু ছেলে বিয়ে করব। কি করছিস? এ কথা ভুলেও মুখে আনিস নে, তোর আব্বা শুনলে তোকে একেবারে জবাই করে দিবে। জবাইয়ের ভয় আমি করি না। এই আব্বার জন্য জীবনে কখনো একটা প্রেম তো দূরের কথা, একটা সওয়ালের প্রস্তাবও পেলাম না। সারা জীবন আব্বা খালি মানুষকে নিয়ে খেলেছে, এবার আমি চিন্তা করেছি আব্বাকে নিয়ে খেলবো।
স্নান করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছে আর কি। আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বাড়িতে স্নান না করে নদীতে যা স্নান করেন। ছোটবেলার অভ্যাস বুঝলে না, নদীতে ওই গানা ডুবালে না ভালো লাগে না বুঝেছো। তা তোমার কি যাওয়া ফাইনাল? মোটামুটি একটা ফাইনাল, ওই ভিসা পালে যাচ্ছি তো হবেই। হ্যাঁ যাও যাও, মেয়ের বিয়ে দেবা কলকাতা গিয়ে, আমাদের না খাওয়ানোর বুদ্ধি না। না 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 না, খাওয়াবো খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা ওই উত্তরপাড়ার জমিটাকে বিক্রি করতে পারলে? হ্যাঁ ফাইনাল হয়ে গেছে, কালকে টাকা দিলে ওই রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা ঠিক আছে জানাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। সবুজ, তোমাদের এখানকার চারা বড় দারুণ, মানে দুধটা একটু বেশি দেয় বোধ হয়, তাই না? দাদা এটা তো দুধ না, কন্ডেন্স মিল্ক। ও তাই বলো, সেখানে তো বলছি কেমন যেন আঠা আঠা লাগছে। যাই বলো, এখানকার চায়ের যে কাপগুলো আমার বড্ড দারুণ লাগে। আমাদের ওখানকার সবাই তো ভাড়ে চা খায়, একবার খায় খেয়ে টিস্যু পেপারের মতো ফেলে দেয়। এরে সবুজ, উনি কিডিয়া? উনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছেন ফটিক বাবু, কলকাতাতে আইছে। দাদা এরা সবাই আমাদের এলাকার ছাওয়াল পাল। ও তাই বলো, নমস্কার নমস্কার, ভালো তো? এই সবুজ, উনি যাবি কোনে? ওই সুলতান কাকা আছেন আমাদের, সুলতান কাকার বাড়ি যাবে। সুলতান কাকাদের এসব বাড়ি টাড়ি সবই তো উনার বাপদাদার ছিল। সেই 1947 সালের দেশভাগের সময় উনার বাপদাদা এগুলো রাখিয়ে চলে যায় ওপারে। ও তালিফারে কি দাদা আপনি ওই জায়গা জমি দখল করতে আসিছেন? না না, এটা বলবেন না যেন, একদম এ কথা বলবেন না। আমি আসলে এসেছি শিকরের টানে। আমার বাপ দাদা কোথায় থাকতেন, কি করতেন, কোথায় খেলতেন, কিভাবে স্নান করতেন, সব কিছু দেখার জন্য এসেছি। শিকরের টান বলতে পারে। ভেবেছিলাম আরো আগে আসবো, কিন্তু সমস্যা কি হয়েছে জানেন তো, ওই যে পুজো, ভাবলাম পুজো হয়ে যাবো, দুর্গা পুজোয় পেলাম না সময়। ভাবলাম কালী পুজো হয়ে যাবো, পেলাম না সময়। এবার ভাবলুম সামনে তো ঈদ রয়েছে আপনাদের, ঈদের সময়টায় যদি যাই তাহলে সবাইকে একসঙ্গে পাবো, সে কারণে সময় করে চলে এলুম। বড্ড ভালো লাগছে জানেন, আসার পরে কেমন যে ফুরফুরা লাগছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, বলে বুঝাতে পারবো না বলছি। তা দাদা কলকাতায় কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি উল্টো টাকা, কিন্তু কলকাতা আমি টালিগঞ্জের ওখানে থাকি। টালিগঞ্জ বুঝতে পারছেন কোনটা? ওই যে যেখানে পিকচার হয়, সিনেমা হয়, বাংলা সিনেমা, মিঠুন দা, উত্তম কুমার, যারা সবাই অ্যাক্টিং করেছে যে জায়গাতে, শুটিং প্লেস, হ্যাঁ ওখানটা থাকি টালিগঞ্জে। দাদা ওই মিঠুন চাটার সাথে দেখা হয়েছে? আরে কি বলুন দাদা, মিঠুন দার সাথে একদম আত্মিক সম্পর্ক। মানে বাংলাদেশের আমার কথা শুনে না, মানে যখন শুনেছি আমার বাপদাদা বাংলাদেশ ছিল, ওটা শোনার পর থেকে একদম আমাকে একদম অন্তরে নিয়ে নিয়েছে, এবং আমাকে তো বলে প্রায় সালা সালা। ও দাদা, মিঠুন চক্রবর্তী গলায় একটা মাফলার বাঁচিয়ে রাখে কেন? ওনার কি সর্দি কাশির সমস্যা আছে নাকি? কোন? আরে ওটা হচ্ছে মিঠুন দাদা বয়স হয়েছে তো, মানে বয়সটা ঢাকার জন্য লুল্লুরি পরে তো, লুল্লুরিটা ঢাকার জন্য উনি সবসময় মাফলার পেঁচিয়ে রাখে। লুল্লুরি? লুল্লুরিটা আবার কি? হ্যাঁ লুল্লুরি বুঝতে পারলেন না? লুল্লুরি হচ্ছে গিয়ে যে গলার নিচে যে বলি রেখা পড়ে না, তেড়িয়ে যায় না, তেড়িয়ে যায়, ওই তেলোটা যাতে কেউ খেয়াল করতে না পারে, সে কারণে ইয়াং বয়স থেকে মাফলারটা ঝুলিয়ে রাখে, বুঝতে পেরেছেন দাদা? কি যে করছেন দাদা, অনেক অজানা জানতে পারলাম। আমার আর একটা বিষয় একটু জানার আছে দাদা। করুন করুন। সেটা হচ্ছে আপনি তো চা খাচ্ছেন, তা কফি হাউসে কি কখনো গিয়েছেন? আরে দাদা কি যে বলে, এখানে চা খেতে খেতে তো আমার কফি হাউসের কথাই মনে পড়ে গেল। কফি হাউস তো অসাধারণ একটি প্লেস, প্রায় যাই ওখানে গিয়ে তো প্রায় আড্ডাবাজি করি। ওই মান্নাদের যে গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা জানি, সে গানটা তো ওখানে বাজতেই থাকে। আর মান্নাদের যে নাতি, ওর নাম হচ্ছে পুলক, ও পুলকের সঙ্গে তো আমার একদম অন্তরঙ্গ সম্পর্ক। একটা কথা বলি দাদা, মান্নাদার যে ভোকাল, এই ভোকালটা তো বিক্রি হতে গিয়েছিল। হ্যাঁ, ভোকালটা এক ব্যক্তি কিনতে চেয়েছিল, মান্নাদে বলেছে অসম্ভব, আমার ভোকাল আমি বিক্রি করব, এ হবে না দাদা, করেনি। মেলা টাকা দরদাম হয়েছিল, তারপর করেনি। নিজের ভোকাল
নিজের ভোগাল বেচবেন না। দেখুন এই ভোগালের কথা বলতে বলতে আমার ভোগালটাই শুকিয়ে গেল। একটু জল হবে, জল। এই একটু জল দাও না। বাহ বাহ বাবা, সুন্দর নাম, জীবন মিনারেল। বড্ড আরাম পেলাম নামটা দেখি। বড্ড সুন্দর নাম। আমাদের দেশে জ্বর আর খাবো না, রেখে দেই রেখে দেই। দাদা আপনার গলা শুকায় গেছে, একটু না খেলে তো সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন একটা চুমুক খেয়ে রেখে দিচ্ছি। এ তো জল নয়, এ তো মিনারেল, মিনারেল। এমা কি রান্না করিছো? কি রান্না করিছো? সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস, আমাকে একটু সাহায্য করতে পারিস না? একটু পরে তোর আব্বা গোসল করে এসে খাওন চাইবে। এমা আমি তোমাকে কইছি না এসব রান্না বান্না করতে আমার ভালো লাগে না? তোমাকে আমি কত করে করলাম ঢাকায় যাব মামার বাসায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো। মামা আমাকে কয়েছে সব ব্যবস্থা করে দিবে। এই ফ্যাশন ডিজাইন লাগবে না, আয় পাস করেছো, এখন বিয়া পাস করে শ্বশুর বাড়ি যে ফ্যাশন ডিজাইন করো। এমা তোমাকে না আমি কয়েছি এসব বিয়া বিয়া করবা না, আমি বিয়া করব না। জীবনে বিয়া করব না। বিয়া করবি না তো খাওয়াবে কেডা তোরে? খাওয়াবে কেডা? বাপের মতো শুধু বড় বড় লেকচার। আমি তো জানি আপনি এখানে গোসল করতেছেন। আপনার বাড়িতে মেহমান নিয়ে যাচ্ছিলাম। কিডা? উনার নাম ফটিক, কলকাতাতে আইছে। নমস্কার, আমার নাম ফটিক। আমার পুরো নাম হচ্ছে সুশান্ত ভট্টাচার্য। আমার দাদার নাম হচ্ছে পরিমল ভট্টাচার্য, আর আমার বাবার নাম হচ্ছে গিয়ে আশুতোষ ভট্টাচার্য। চিনতে পেরেছেন কাকা? কাকা, উনার সাথে অ্যাসিল্যান্ড অফিসে বসে পরিচয় হয়েছে। তার বাপদাদার জমি নাকি আপনাদের এই জমি জায়গায় ছিল। কাকা আপনি ভয় পাবেন না কেন? আমি কিন্তু বাপদাদার জমি দখল করতে আসিনি। এসেছি বাপদাদার জমি একটু দেখবার জন্য, একটু ঘুরবার জন্য, একটু সব কিছু আপনাদের সঙ্গে মিলেমিশে থাকবার জন্য। জাস্ট একটু ঘুরতে এসেছি, মতলব নিয়ে আসিনি কিন্তু। মাইরি করে বলছি, সত্যি বলছি কাকা। না না, ভয় পাবো কেন, ভয় পাবো কেন? আর তুমি তো জানো তোমার দাদার কাছ থেকে আমার দাদা এই সম্পত্তিগুলো কিনেছিল। আরে তুমি তো জানো না তোমার বাবার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল। এই যে এই নদীতে আমরা দুজন মিলে গোসল করতাম, সাঁতার কাটতাম, বুঝেছো? কি বলছেন কি? সত্যি বলছেন? আমার বাবা এই নদীতে সাঁতার কাটতো? হ্যাঁ, খুব ভালো হয়েছে তুমি যে কলকাতা থেকে কিনে এসো না, খুব ভালো লাগছে আমার। কয়দিন থাকো, দেখো খুব ভালো লাগবে। কি বলছেন? আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে কাকা, খুব ভালো লাগছে। আপনি সত্যি বলছেন কাকা? আমার বাবা এখানে চান করতো? হ্যাঁ। ও, এই এটা ধরুন তো একটু। আমি 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 বিশ্বাস করতে পারছি না। এই জায়গায় আমার বাবা স্নান করতো। আমি একটু নিজেকে এলিয়ে দেবো, একটু এলিয়ে দেবো, একটু এলিয়ে দেবো, একটু এলিয়ে দেবো। আমি একটু চান করবো। আমার বাবা এখানটায় চান করেছে, আমি একটু চান করবো। আমি চান করবো, আমি চান করবো। পাগল পাগল হয়ে গেছি। আমি চান করবো। কাকা কাকা, কি পরম প্রশান্তি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার দাদা ঠাকুর, আমার বাবা এই নদীতে চান করতো। আমি কাটা একটু ভিজিয়ে নিয়েছি, আমার যে কি লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কাকাবাবু, এই জল তো আমি কলকাতায় নিয়ে যেতে পারবো না। আমি কি একটু জল এই বোতলে ভরে নিয়ে যাবো? হ্যাঁ। এই সবুজ, ও বোতলটা নিয়ে আসো না, ও মিনারেল ফেলে দাও। আমি এই জল ওই বোতলে ভরবো। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। মিনারেল জল দিয়ে কি হবে? যে জলে আমার দাদা, আমার বাবা এখানটায়
স্নান করেছে, সেই জল আমি কলকাতায় নিয়ে যাবো কাকা, সেই জল আমি কলকাতায় নিয়ে যাবো, আমাকে একটু নিয়ে যেতে দিন। আমি জমি জমা নেওয়ার জন্য আসিনি, আমার বাবা কোথায় পড়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে যাবা? চলো, চলো, কাকা, চলো। আপনি তো কাকা নয়, আপনি আমার বাবা। তুমি ওঠো আগে, তুমি আগে ওঠো। আপনি আমার বাবা। তুমি ওঠো। আসুন কাকা। এই, আমার লুঙ্গি আর শোন মা, বাজারের নিচে তুই আর কুসুম মিলে যে গল্প করিস এটা এখন থেকে আর করবি না। তুই এখন ডাঙ্গর হয়েছিস। কেন মা, বাজারে নিচে বসে গল্প করলে কি আমগের পেট নিতে ধরবে? খালি খালি হাসে, এসব অলক্ষণের কথা বলবি না। শোন, তোর বাপ আমাদের পাসপোর্ট জমা দিয়েছে, 7-8 দিনের মধ্যে ভিসা হবে। তখন কিন্তু আমাদের সবার মিলে কলকাতা যেতে হবে। আচ্ছা মা, আমাকে বিয়ে দেওয়ার জন্য কলকাতা যেতে হবে কেন? দেশে কি ভালো ছেলে নেই? শোন, তোর মেশো যে তোর জন্য ছেলে ঠিক করেছে, বিশাল বড় চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে। যাই হোক, এসব কথা তোকে এখন বলে লাভ নেই। তুই যা একটু কুসুমবু বাড়িতে। পরশুদিন যে ডিম ধার করে এনেছিলাম, ডিম দুটো ফেরত দিয়ে আয়, আর একটু আদা চেয়ে আনবি। তোর বাবারে বলি আদা আনতে, তার নাকি মনেই থাকে না। যা যা, রান্নাঘরে ডিম দুটো আছে, যা তাড়াতাড়ি যা। এই যে মা, তুমি আমাকে একটু আগে বললা বাইরে বাইরে ঘুরে না বেড়াতে, পেট নিতে ধরবে। এখন তো তুমি নিজেই আমাকে বাইরে পাঠাচ্ছ। এত কথা কইস না তো, যা তাড়াতাড়ি যা। আচ্ছা যাচ্ছি। ঠাকুর, তুমি আমার মেয়েটার মতো গতি ঠিক করে দিও ঠাকুর। কুসুমের মা, কুসুমের মা, কুসুমের মা, আরে ও কুসুমের মা, আরে দেখো কারে নিয়ে এসেছি। এই, আপনি কাক নিয়ে এসেছেন? এটা তো চিনতে পারলাম না। কিডা আপনি, কিডা? কাকিমা, পরিচয় না দিলে চিনবেন কেমন করে? আমার নাম ফটিক বাবু, বাড়ি উল্টো ডাঙা, কলকাতা। নমস্কার কাকিমা। না তা তো ঠিক আছে, তো উনার এই অবস্থা কিসের জন্য? আরে সে অনেক কথা পরে হবে। কুসুম, ও মা কুসুম, আয় আয় আয়। জিয়াব্বা, মেহমান নিয়ে এসেছি, ওনার নাম ফটিক বাবু, বুঝেছিস? একসঙ্গে গোসল করেছি। এই মা, যাতে একটা শুকনো গামছা নিয়ে আয়। ফটিক বাবু, এ হচ্ছে আমার মেয়ে কুসুম, বুঝেছেন? নমস্কার, আমি ফটিক, সবাই আমাকে ফটিক বাবু বলে। যাই বলেন কাকা বাবু, সবুজকে পেয়ে বড্ড উপকার হয়েছে, তা না হলে ভীষণ বিপদে পড়ে যেত। এই যে আপনার যে বাড়িটা, এটা তো বাড়ি নয় কাকা বাবু, এটা তো স্বর্গ। আহা, কি সুন্দর বাড়ি, চারিদিকে জানালা, ফুরফুর করে নিশ্চয়ই বাতাস আসে। টিনের চালা, বৃষ্টিতে ঝমঝম শব্দ হয় নিশ্চয়ই। তা তো একটু হয়। তাই বলেন কাকা বাবু, আপনাদেরকে যত দেখি তত হিংসে হয়। আমাদের বাপ দাদারা কি ভুলটাই না করেছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর দেশ, এই দেশ ছেড়ে কেউ বিদেশে যায়? তবে যাই বলেন কাকা বাবু, বিদেশে গিয়েছে বলেই তো আমরা একটু বেড়াতে আসতে পারলাম। আব্বা, আম্মা কয়েছে যে রান্না হতে একটু দেরি হবে, মেহমান আসছে তো, নতুন করে রান্না চলিয়েছে। কাকা বাবু, আমার খাওয়া দাওয়া নিয়ে একদম ভাববেন না যেন। হ্যাঁ, বলে দিলুম, আমি হচ্ছে কি নিরামিষ বুঝি। একটু ভাত দিবেন, একটু ডাল দিবেন, আর একটু সবজি দিবেন, অর্ধেকটুক দিবেন, পুরোটুক আমি সুট করে খেয়ে ফেলবো। মা, কি পায়েস নাকি? এ তো পায়েস নয়, এ তো দেখি অমৃত। কাকিমা, কাকিমা, কি হয়েছে রে? ও পুষ্প, কি হয়েছে? কাকিমা, আদা আছে? আদা মা বাবাকে বাজারে পাঠিয়েছিল আদা কেনার জন্য, বাবা ভুলে গিয়েছে, তাই বললো তোমার কাছ থেকে নিয়ে যেতে। আছে আছে। কাকিমা, বাড়িতে কোনো মেহমান এসেছে নাকি? আর বলিস নে, তোর কাকা মেহমান নিয়ে এসেছে, বাড়ি কলিকাতা। কোথায়?
কলিকাতা কলিকাতা। আচ্ছা এত কথা বাদ দে, তাড়াতাড়ি আদা নিয়ে যা, আমার আবার রান্না চড়াতে হবে মেহমানের জন্য। কাকিমা, ওই পরশুদিন দুটো ডিম ধার নিয়েছিলাম না, মা সেই দুটো ফেরাই দিয়েছে। খুব ভালো করেছিস, মেহমান রে বুনা করে দেবো নে। যখন বললুম তখন ছোট করে একটা গল্প। ঠিক আছে, একবার ট্রেনে করে গয়া থেকে কাছে যাচ্ছি, তো হঠাৎ করে এক মায়ের সঙ্গে দেখা। মা আমাকে দেখে বলল কি, হ্যাঁ রে বাছা, তুই দেখতে একদম আমার ছেলের মতো, এদিকে আয়, আমার পাশে বস। আমাকে বসিয়ে মা চলছে, ট্রেন চলছে, মা চলছে, এ কথা সে কথা, মায়ের সঙ্গে সে কি স্মৃতি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কাকা। মা যখন চলে যাচ্ছে, খোকা তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারলুম না, একটা জিনিস আমি তোকে দিয়ে যাচ্ছি। মা একটা হাতা দিল, হাতা। সে হাতাটা আমি সব সময় আমার সঙ্গে সঙ্গে রাখি। আমি দেখাচ্ছি, এই হচ্ছে সেই হাতা। একটা হাতা দিয়েছিল, সেই হাতা থেকে আমি 3টা হাতা গড়ে নিয়েছি। দেখুন, এটা দেখেছেন? এটা এটা হচ্ছে পায়েস, ডাল, সবজি। জাস্ট একটা বার নাড়া দিয়ে যদি একটু মুখে তুলে দেই না, অমৃতের মতো লাগবে। কথা দিচ্ছি আপনাদেরকে একবার খাওয়াবো। আর এটা হচ্ছে গিয়ে মাংসের, এটা হচ্ছে মাংসের। আলু দিয়ে মাংস রান্না করলেন, মাংসের ভিতরে একটু নাড়া দিয়ে দিল, টান দিলেন, মনে হবে অমৃত। আর যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিন্নি, পায়েস, এসবের জন্য। আছি তো কটা দিন, কিছু একটা রান্না করে খাওয়াবো। কথা দিচ্ছি। সে মায়ের কথা এখনো মনে পড়ে। কোনোদিন আর মায়ের সাক্ষাৎ পাইনি। মা মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মতো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সেই তো আমার মা, সেই তো আমার মা। জানো, কুসুমের বাড়িতে কলকাতা থেকে একজন অতিথি এসেছে। কি বলতেছিস? কলকাতা থেকে অতিথি এসেছে, তা আবার কুসুমগের বাড়িতে? আমার মনে হয় সুলতান ব্যাপারীর বাড়ি তো দখলই বাড়ি, কলকাতা থেকে কেউ দখল নিতে এসেছে। কি যে কও না, না জেনে শুনে কলকাতা থেকে এসে এখানে জমি দখল নেবে? শোনো বাবা, তুমি আমার বিয়ের জন্য যে কলকাতায় যাবা, এই বাবুর সাথে সলা পরামর্শ করে নিও, তোমার উপকারে আসবে। এই আমাকে কি খোকা পেয়েছিস? হ্যাঁ, আমি 3বার কলকাতা থেকে ঘুরে এসেছি, আমারে বোঝাতে হবে না, শেখাতেও হবে না। জানো, কলকাতা থেকে কেউ আসলে আমার না খুব আপন আপন লাগে। শোনো মা, একটা কথা কই, শুধু যে কলকাতায় ভালো ছেলে আছে তা কিন্তু ঠিক না, এই দেশেও ভালো ছেলে আছে, বুঝতে পেরেছো? বাবা, তুমি তো নিরামিষ ভোজি, তো আজকে আমাদের এই রান্নাটা একটু করতে দেরি হচ্ছে, তো তাই এই কোনো রকম এই ডিম ভুনা আর ডাল দিয়ে খাও। হ্যাঁ, একদিন ডিম ভুনা খেলে কোনো অসুবিধা হবে না তো? আরে কি বলছেন কি কাকা, এটা কোনো কথা বলছেন? অবশ্যই খাবো। ডিম ভুনাটা দেখতেই তো অসাধারণ মনে হচ্ছে। কে রেঁধেছে গো? আমি রাইছি। ডিমের রান্না দেখে তো মনে হচ্ছে অসাধারণ হয়েছে, অসাম হয়েছে। খেলে তো মনে হয় পাগল হয়ে যাবো, পাগলা হয়ে যাবো।
আমি অবশ্য রান্না বান্না তেমন পছন্দ করি না, তবে আজকে ডিম ছিল তো তাই রান্না করেছি। ডিমের ভিতরে যে কুসুম আছে আর আমার নামের সাথে মিল আছে সেই জন্য। অসাম হয়েছে, অসাম। রান্নাটা দেখি তো পাগলা হয়ে যাচ্ছি। খেলে তো মনে হচ্ছে সবুজের মতো পেট পেটে মুড়ি যাব। তা বাবা, তুমি ওই উল্টো ডাঙায় কোথায় থাকো? উল্টো ডাঙা ঠিক নয়, মানে আছে উল্টো ডাঙাতে একটা বাড়ি আছে, আর একটা বাড়ি রয়েছে টালিগঞ্জে। টালিগঞ্জ মানে হচ্ছে যেখানটায় পিকচার হয়, এই যে বাংলা ছবি যেখানে হয়, এই যে দেবদা, আমাদের ফেরদৌস দা, তারপরে হচ্ছে গিয়ে বুম্বা দা, তাপস পাল, তারপরে উত্তম, সুচিত্রা সেন, সবাই যেখানে পিকচারে অভিনয় করতেন, শুটিং করতেন ওখানটায়। সুচিত্রা সেন, সুচিত্রা সেনের নাম শুনলে না কেমন জানি লাগে। ঠিকই বলেছে। আমাদের বিয়ের পর না আমরা ভিসিআর ভাড়া করে এনে ওই সুচিত্রা আর উত্তমের ছবি দেখতাম। কাকাবাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না যেন। মানে আপনার সঙ্গে যখন কথা বলছি, কথা বলতে বলতে মনে হলো সাক্ষাৎ সুচিত্রা সেন আমাদের সামনে বসে রয়েছে। আপনার মেয়ের চেহারাখানা একদম অবিকল সুচিত্রা সেনের মতো, কি বলো সবুজ? আপনি একদম ঠিকই বলেছেন। আপার দেখার জন্য তো এই জন্য এই পাড়ার সব সওয়াল পাল একদম হুমড়ি খেয়ে পড়ে। এই কি বলতেছিস? আমার মেয়েরে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে? কারা তোমার সাহস? কাকা, আপনি রাগ হয়েন না, ব্যাপারটা আসলে এরম না। ওই পোলাপান আসলি পরে আপাতত তাকে পাত্তা দেয় না, ওরা সব ফালতু পোলাপান। পাত্তা দিব কিসের জন্য? আমি তো কখনো বিয়েই করব না। ও কথা বলবেন না যেন। বিয়ে শাদি সব কিছু ভগবানের কৃপায় হয়। জন্ম মৃত্যু বিয়ে এড়িয়ে আকবারই কথা বলতে নেই, তাহলে কিন্তু থমকে যাবে। হ্যাঁ, এইসব কথা রাখেন তো। আপনি সুচিত্রা সেনের বাড়ি দেখেছেন? কনে বাড়ি? বাড়ি দেখতে কিরম? আরে গিয়েছি মানে কি, সুচিত্রাদির বাড়ি তো মনে করেন যে আমার নিজের বাড়ির মতো। ওখানকার যে সব লোকজন সবাই তো আমাকে ভাইয়ের মতো আদর করে। এই যে মুনমুন্দি তো ভাইফোঁটার দিন আমাকে রাখি পরিয়ে দিল, আমাকে আপন ভাইয়ের মতো জানে। কি করছেন? ইয়াসিন রায়মাসিনের সাথে আপনার পরিচয় আছে? আরে পরিচয় কি রে, ওরা তো আমাকে মামা বলে ডাকে, ফুটো মামা বলে ডাকে। সত্যি কথা বলতে কি, আর একটা কথা বলছি, কাউকে বলবেন না যেন। কি? সুচিত্রাদির বুড়ো বয়সের একটা পিকচার, একটা ছবি আমার কাছে রয়েছে। উনার বুড়ো বয়সের ছবি আপনার কাছে? ও ছবিতে কেউ কোনোদিন দেখেনি। হ্যাঁ, আপনি পেলেন কি করে? একটু দেখান না, দেখান। দেখাবো তো কাকা, একটু ধৈর্য ধরুন, মাত্র তো এলুম। অবশ্যই দেখাবো, দেখলে পাগলা হয়ে যাবেন। যে সুচিত্রা সেনকে আপনারা দেখেছেন কত সুন্দরী, সেই সুচিত্রা সেনকে এখন এই বুড়ো বয়সে কেমন দেখাচ্ছে, দেখলে একদম পাগলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জানিস কুসুম, তোর মার সাথে যখন আমার বিয়ে হলো তার কিছুদিন পর আমরা 10 টাকা টিকিট করে ওই ভিসিআরে উত্তম সুচিত্রার ছবি দেখেছিলাম, বুঝেছো? আচ্ছা, এই ছবিটার নাম কি জানা ছিল বলো তো? সপ্তপদী। আর গানটার কথা মনে আছে তোমার? আমি বলছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি? শোনো, ওই ফটিক বাবুরে একটু খাতির যত্ন করে, বুঝো তো? তা না হলে এই যে আমরা যে ভিটেটিতে আসি, এটার বাপ দাদার ভিটা, বুঝেছো? ওইটা নিয়ে টানাটানি করলে না খবর আছে। ও, এই কথা তো আমি জানি না। এই ভিটে মাটি তোমার বাপ দখল করেছিল? ওরে না রে বাবা, দখল করে না। এই ভিটে মাটি ওর দাদা আমার দাদারে গিফট করেছিল, বুঝেছো? তার জন্য তাদের টাকাও দেওয়া হয়েছে। ও তুমি বুঝবে না। ওই ফটিক বাবুরে খাতির যত্ন করে যত তাড়াতাড়ি বিদায় করতে পারি ততই মঙ্গল, বুঝেছো? হ্যাঁ।
সত্যি কথা বলতে কি কুসুম, একটা কথা না বলে কিন্তু পারছি না, জানেন তো। বলেন কি কথা? মানে এত মিল কি করে হয় আমাদের ওখানকার সাথে এখানকার, যে এত মিল মানে সব জায়গাতে মিল, আকাশে বাতাসে মাটিতে জলে শোয়ায় বসায়, কোথায় মিল নেই বলুন তো? এই যে আমাদের নিউ মার্কেট, কলকাতা যে নিউ মার্কেট, সেই নিউ মার্কেটে আপনি যান, ওখানে গেলে তো মনে হয় একজন বাংলাদেশি আছে, শুধু বাংলাদেশের লোক আর বাংলাদেশের লোক। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, মনে হয় এখানকার লোক যদি কলকাতায় না যেত তাহলে নিউ মার্কেটই অচল হয়ে যেত। হ্যাঁ বলে দিচ্ছি। কিন্তু এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আমার কত দিনের ইচ্ছে কলকাতা যাওয়ার। আব্বাকে আমি কত করে বলেছি কলকাতা যাব, কিন্তু আব্বা কখনো নিয়ে যায়নি। কুসুম, কুসুম, দোস্ত, দোস্ত, এ হচ্ছে আমার বান্ধবী পুষ্প। নমস্কার। নমস্কার, আমি পুষ্পরানী। পুষ্পরানী, আমার নাম সুশান্ত ভট্টাচার্য, আমাকে সবাই ফটিক বাবু বলে ডাকে। সত্যি কথা বলতে কি, একটা কথা কিন্তু এখন না বলেই পারছি না। আপনাদের দুজনকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন তো? মনে হচ্ছে একজন হচ্ছে সুচিত্রা সেন আর একজন হচ্ছে সুপ্রিয়া দেবী। হ্যাঁ বলে দিচ্ছি। কিন্তু আপনি না অনেক পাম দিয়ে কথা বলতে পারেন। মাইরি বলছি, একদম মাইরি, একদম দেবী করে বলছি, আমি কোনো পাম্পটি দিচ্ছি না। আমার একটা বড্ড ভুল হয়ে গেছে, এমন ভুল হবে আমি ভাবতেই পারিনি। আমার না দুটো পাখির ড্রেস আনা উচিত ছিল। আপনারা দু বান্ধবী, আমি একটা পাখির ড্রেস নিয়ে চলে এসেছি। কি বলতেছেন? পাখির ড্রেস মানে? পাখির ড্রেস মানে? আরে না বলছি কি, আরে পাখি আমার তো কি হয় আপনারা জানেন না, পাখি তোমার মাস্তুতো বোন। হ্যাঁ দেবী করে বলছি, মাস্তুতো বোন। ও যে ড্রেস পরে শুটিং করতো না, সেখান থেকে একটা ড্রেস আমাকে দিয়ে বললো, দাদা ওদেশে যখন যাচ্ছ আমার এই ড্রেসখানা নিয়ে যাও, ওদেশে আমার ড্রেসের ভীষণ কদর, সবাই পাখির ড্রেস বলতে অজ্ঞান। এক জায়গায় নিয়ে যাও, যাকে তোমার ভালো লাগবে তাকে তুমি পাখির ড্রেস গিফট করে দিয়ে আসবে। কিন্তু কিন্তু আমার সামনে তো সুচিত্রা সেনও আছে, আবার সুপ্রিয়া দেবীও আছে, আমার তো দুজনকেই ভালো লেগেছে। আমি এখন পাখির ড্রেসটা কাকে দেই বলুন তো দেখি? দাদা, সত্যি পাখি আপনার মাস্তুতো বোন? ও শুটিং করা ড্রেস আপনাকে দিয়েছে? ও ভগবান, ড্রেসটা একটু আমাকে দেখাবেন? এনেছি যখন অবশ্যই দেখাবো। এত হুড়ুহুড়ি কি আছে? এত হুড়ুহুড়ি কেন? আমার বাবাকেও বলেছিলাম আমাকে একটা পাখির ড্রেস কিনে দিতে, কিন্তু দিল না। দিলে কি হতো বলেন তো? দাদা, আমাকে একটু পাখির ড্রেসটা দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা, আমি তাহলে এখন যাই, মেলা রাত হয়ে গিয়েছে। নমস্কার। দাদা, আপনি কিন্তু কালকে কুসুমকে নিয়ে আমগের বাড়িতে বেড়াতে আসবেন, ঠিক আছে? অবশ্যই। আজকে তাহলে যাই, নমস্কার। আপনার বান্ধবী বড্ড সরল আছে। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু আমার জানের টুকরা। চলেন ভেতরে যাই, রাত হয়েছে তো। আগে চলো। তুই কোনো কথা কবি না। আমি কইছি তুই কোনো কথা কবি না। আমি কলাম তুই চুপ থাক, তুই চুপ থাক। আহা কি করছেন বলুন তো দেখি? আপনারা এভাবে ঝগড়াঝাটি কেন করছেন, বিবাদ কেন করছেন? আরে পাখির ড্রেস তো আমি একটা নিয়ে এসেছি, আপনি এভাবে ঝগড়াঝাটি করলে বিবাদ করলে আমি কিন্তু কাউকে দেবো না, বলে দিলাম। হ্যাঁ শুনেন, অত কথা বুঝি না। আপনি আমাদের বাড়িতে এসে উঠেছেন, আপনি ড্রেসটা আমাকে দিবেন, কথা শেষ। না 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 না, ড্রেসটা আপনি আমাকে দিবেন। আই পুষ্প, এটা কিন্তু তোর অন্যায় আবদার হচ্ছে। কিসের অন্যায় হচ্ছে? কিছুতে এই ড্রেস আমি তক নিতে দিব না। আমি পাখির ড্রেস নিয়ে এসেছি একটা। আপনারা যেভাবে ঝগড়াঝাটি করছেন এভাবে হয় বলুন তো দেখি? নারী মানে মেয়ে জাতি হচ্ছে গিয়ে ফুলের মতো, গোলাপ ফুলের মতো। আপনারা হচ্ছেন কি একই বৃন্তে দুটি গোলাপ ফুল, কিন্তু যেভাবে ক্যাচর ক্যাচর করে ঝগড়া করছেন না, দেখে মনে হচ্ছে কাকরোল ফুল, বদ গন্ধ। হ্যাঁ এই ফটিক বাবু, আপনি কথা কম খায়, ড্রেসটা আমাকে দেন তো। আরে দিন দেখো তো দেখি কি হচ্ছে কি এটা। এই তুই আমাকে পাঁচ মার দে। পাঁচ
পাজামা, পাখির পাজামা আমি পরবো, ড্রেস তুই পর। এই জামা দিয়ে আমি কি করব? পাজামাটা দে তো দেখি। পাজামা আমি তোকে দিব না, আমি কইলাম পাজামাটা দে। আরে দেখো কি করছে, দেখো কি করছে, পানি টানাটানি করছে, ছিঁড়ে যাবে তো। আমি কইলাম হ্যাঁ ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ছি, ছি। এটা আমি কি দেখলাম? না, পুষ্পরে আর চান্স দেওয়া যাবে না। এই রে সবুজ, এই নতুন কোনো খবর আছে নাকি? আছে আছে, দারুণ খবর আছে। কি খবর রে? কি খবর? ফটিক বাবু আছে না, ফটিক বাবু সে তো একটা নতুন খবর দিয়েছে। নতুন খবর দিয়েছে? কি খবর দিয়েছে? সে কইছে কলকাতার যে বিখ্যাত নায়িকা সুচিত্রা সেন, তার একটা বুড়ো বয়সের ছবি তার কাছে আছে। এই তুই সাফাবাজি করিস? হ্যাঁ, সুচিত্রা সেন সিনেমা ছাইরে দেওয়ার পর সে তো ঘর থেকেই বাইরে হয় নাই, তার ছবি পাইলো কনে? আর সাংবাদিকরা তো তার কোনো কুলু পায় নাই, কি বাখওয়াজ কথা তুই পাইলি কই? বয়ান মারিস তাই না? বয়ান মারতেছি না, আলতু ফালতু কথাও না। সে কইছে কি জানো তুমি? সে কইছে এই ছবি আমাদেরকেও দেখাবে, সবাইকে দেখাবে। হ্যাঁ শোনো, আরেকটা কথা বলি, সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন, রাইমা সেন ফটিক বাবুকে ফটু মামা বলে ডাকে। হ্যাঁ, কি করছিস? এই ফটিক বাবু সুচিত্রা সেনের বাসায় বসে একসাথে ভাত খাইছে। বিশ্বাস করতেছ না? উনি যখন এই ছবিটা সবাইকে দেখাবে না, তখন দেখো কি হুটোপুটি লেগে যায়। হ্যাঁ তোমার নাম নিয়ে, তোমার নাম নিয়ে যে কত কবিতা হয়েছে, গান হয়েছে। এই যেমন ধরো বিখ্যাত কবিতা, বাকি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি, সকলি ফুটল। এটা যেমন ধরো আমরা ছেলেবেলায় মজা করতাম, জানতো, উল্টোডাঙ্গাতে বসে এই আমরা পড়তাম, যেমন রস্যুকার দিয়ে পড়তাম, পুকু সুবু কুরু রুবু ঋতু পুহুলু কুনুনু কুসুম কুলু সুকুলু ফুটুলু। আবার আকার দিয়ে পড়তাম, যেমন ধরো পাকা সাবা কারা রাবা রাতা পাহালা কানারা কাসামা কালা সাকালা ফাটালা। আবার তো ইকার দিয়ে পড়তাম, পিকিসিবি কিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি। সে কি কথা, এত মজা করে কথা বলছি, মুখটা এমন গোমড়া কেন? কি হয়েছে কি বলো তো দেখি, আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে, মুখটা গোমড়া কেন? আপনার মতো দ্বৈত চরিত্রের লোকের সাথে আমি কথা বলতে চাই না। সে কি কথা, আমি দ্বৈত চরিত্রের লোক মানে? তা নয় তো কি, আপনি যদি একমুখী হতেন তাহলে কালকে রাত্রিরে আপনি কি আমার বান্ধবীরে বলতে পারতেন পাখি ড্রেস দেওয়ার কথা? ও ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে তো। আমি বলছি পাখির যে ড্রেসটা, যে পোশাকটা, এই পোশাকটা যদি মানায় সেটা একমাত্র তোমাকেই মানাবে। আমি দিব্যি করে বলছি, ওটা আমি তোমাকেই দেবো তো। সত্যি সত্যি বলতেছেন? সত্যি মানে কি, মারি করে বলছি, দিব্যি করে বলছি, ওটা দিলে আমি তোমাকে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ ফটিক দা। দাদা জানেন, আমার না কলকাতা যাওয়ার অনেক শখ, আপনি আমাকে আপনার সাথে নেবেন? কি বলছো কি, তুমি কলকাতা যাবে? তুমি কলকাতা যেতে চাচ্ছ? অবশ্যই আমি তোমাকে কলকাতা নিয়ে যাব, যখন মুখ থেকে একবার বলেছো অবশ্যই নিয়ে যাব, আমি কথা দিচ্ছি। কিন্তু আব্বা তো কিছুতে যেতে দেবে না। আহা কুসুম, তুমি একবার বলেছো তুমি কলকাতা যেতে চাও, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, নিয়ে যাওয়ার দায়িত্ব এই ফটিকে, কথা দিচ্ছি। কি ব্যাপার মেম্বার, হঠাৎ করে আমার বাড়ির বিষয়টা কি? আরে ওরা কইলো আপনার বাড়িতে নাকি একজন কলকাতা থেকে মেহমান আসছে, তার কাছে সুচিত্রা সেনের বুড়া বয়সের একটা ছবি আছে, সেই ছবিটা দেখার জন্য আমরা সবাই আপনার কাছে আসছি। এই খবর তোদের কিনা দিল? না চাচা, তেমন কেউ না, ওই সবুজ কয়েছে। শোনো মেম্বার, সুচিত্রা সেন হচ্ছে আমাদের বয়সের হিট নায়িকা, বুঝেছো? কত যে ছবি তার দেখেছি, তার কোনো ইয়াত্তা আছে? তা তো অবশ্যই, মহিলার ধৈর্য দেখছেন, নায়িকা থেকে রিটায়ার করছে,
বৃদ্ধ হয়ে সে মারা গেছে, তার আগ পর্যন্ত কাউকে সে মুখ দেখাই নাই। তা তো ঠিকই, অনেক ধৈর্য মহিলা না। সেই সুচিত্রা সেনের বুড়া বয়সের ছবি আপনার কাছে আছে, সেটা দেখবো না? সেটা কি হয়? আরে সেই ছবি তো আমার এখনো দেখায়নি, তবে হ্যাঁ বলেছে আজকে রাত্রে দেখাবে। আর আমার দেখালে তোমাদের সবাইরে খবর দেবো, তোমরা গ্রামের সবাইরে এনে সেই ছবি দেখে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চল দাঁড়া। আরে দাঁড়া, চাটা খেয়ে যাবা না? আজকে না, আরেকদিন এসে খাবো। আচ্ছা, আজকের মতো আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফটিকের কারণে আমার জনপ্রিয়তা ডে বাই ডে বেড়েই চলেছে। সত্যি দারুণ একটা সাওয়াল এসে আমার বাড়িতে। নমস্কার। আপনি নিশ্চয়ই পুষ্পের বাবা? হ্যাঁ। থাক বাবা, থাক। গতকাল রাত্রিরে আপনার মেয়ে পুষ্প আপনার বাড়িতে আসার জন্য আমাকে নিমন্ত্রণ করে এসছে, সেজন্য এলাম। ও তুমি তাহলে ফটিক উল্টো ডাঙ্গা থেকে আসিছো? কি তা, আপনি তো দেখছি সবকিছু শুনে ফেলেছেন। হ্যাঁ সব শুনেছি। তা তুমি নাকি তোমার ভিটেমাটি সব দেখতে আসিছো? আসলে ওই যে সুলতান ব্যাপারী ওই জায়গায় তো তোমাদের ছিল। তোমার বাবার সাথে আমার খুব সখ্যতা ছিল, তোমার দাদার সাথে আমার দাদার তারও খুব সখ্যতা ছিল, বুঝছো? এই জায়গায় আমি দেখেছি ওই তোমার দাদা আর আমার দাদা এই ছোটবেলায় বসে এখানে আড্ডা দিত। আর তোমার বাবার সাথে তো এইসব জায়গায় আমি ফুটবল খেলেছি। তোমার বাবা খুব ভালো প্লেয়ার ছিল। বলছেন কি? আমার দাদা আর আপনার দাদা এইখানটায় বসে আড্ডা দিত? আমার বাবা আর আপনি এখানটায় ফুটবল খেলতেন? কি বলছেন কি গো কাকা বাবু? তাহলে তো এটা মাটি নয়, এটা হচ্ছে স্মৃতি গো কাকা বাবু, এটা তো স্মৃতি। বাবা এই মাটি তো আমি নিয়ে যেতে পারবো না কাকা। আমি এই মাটিতে একটু গড়াগড়ি খাই কাকা বাবু, একটু গড়াগড়ি খাই। একটা বয়াম নিয়ে আসেন না কাকা বাবু, বয়াম। আমি বয়ামে ভরে একটু মাটি নিয়ে যাবো। আমি একটু গড়াগড়ি খাবো। আমি একটু গড়াগড়ি খাবো, এটা মাটি বয়াম নিয়ে আসে। বয়ামে ভরে আমি আমার মাটি নিয়ে যাবো কলকাতা। স্মৃতি, আমি স্মৃতি নিয়ে যাবো আমার কলকাতায়। বাবু আপনি আমার বাবার সঙ্গে খেলতে, আমার দাদা এখানটা আড্ডা দিত। আমি এই মাটি নিয়ে রাখবো, সাজিয়ে রাখবো সুকেজে। দেখবো আর মনে করবো আমার দাদা এই মাটিতে খেলেছে। কাকা বাবু আপনি কি শোনালেন কাকা বাবু? আপনি কি শোনালেন কাকা বাবু? আপনি কি শোনালেন গো কাকা বাবু? আমার যে কি ভালো লাগছে। মাটি একটা খবর শুনে আপনাদের বাড়ি না আসার পারলাম না। কি খবর শুনেছেন? আপনাদের বাড়ি যে কলকাতার বাবু আসছে না, তার কাছে নাকি ওই সুচিত্রা সেনের বুড়ো বসার ছবি আছে। কেটা করলো? আরে কি বলেন আপা, এই খবর তো পুরা গ্রাম ছড়ায় গেছে। সত্যি ছবিটা কি আছে আপা? দেখেন সত্যি মিথ্যা তো জানি না, আমাদের কাছে কয়েছে যে ছবিটা আছে। যদি এখন দেখায় তাহলে হবে সত্যি। আপনাদের যদি ছবিটা দেখায় তাই আমাকে একটু দেখেন আপা। আমার মেলা দিনের শখ সুচিত্রা সেনের বুড়ো বসার ছবিটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখালে আমিও দেখাবো। এখন যান। আচ্ছা আচ্ছা আমি বুঝি না, আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, সারা গ্রামের মানুষ আলোচনা করা লাগবে, গোপন বলে কিছু থাকবে না। আমি বুঝি না। তোগের এই ফটিক বাবু তামগের বাড়িতে বেড়াতে গিয়েছিল। কি বলিস? কখন গিয়েছিল? এই তো কিছুক্ষণ আগে। জানিস একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছে। কি আশ্চর্য ঘটনা? আরে আমগের বাড়িতে গিয়ে উঠোনে পুরো গড়াগড়ি খাওয়া শুরু করেছে। বলে কি আমার দাদাকে তো দেখিনি, তাই দাদার আড্ডা স্থলে একটু গড়াগড়ি খেয়ে যায়। কি প্রশান্তি, কি প্রশান্তি। বলিস কি?
এটা তো তাজ্জব ব্যাপার, মাটির মধ্যে একেবারে গড়াগড়ি খেয়েছে। কি খবর কুসুম, তোদের ফটিক বাবুকে দেখে আমি অবাক হয়েছি। এরকম মানুষও যে পৃথিবীতে আছে তাকে না দেখলে বুঝতে পারতাম না। মানুষটাকে আমার খুবই ভালো মনে হয়েছে। তুই আবার ফটিক বাবুর প্রেমে পড়ে যাস নে। তুই আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? প্রেমে পড়ে আবার ভালো মানুষটাকে বিপদে ফেলিস না? দূর, কি করছিস? প্রেম করলে তোর সাথে করায় দেব। তোদের তো আবার যাতে যাতে মিল আছে। কি যে করছিস? এই তোকে ফটিক বাবু তো আরেকটা ঘটনা ঘটায় গিয়েছে। কি? বয়মে ভরে আমগের বাড়ি থেকে মাটি নিয়ে এসেছে। সে নাকি মাটি নিয়ে কলকাতায় যাবে। যাই বলিস, লোকটার মধ্যে প্রেম থাকুক আর নাই থাকুক, দেশপ্রেম কিন্তু ঠিকই আছে। তা ঠিক। যাই বলো ফটিক ছেলেটার দেখে খুবই ভালো লেগেছে। এরকম ভালো মনের ছেলে দেখা পাওয়া ভার। তোমার কথা শুনে যা মনে হচ্ছে ছেলেটা ভালো। পুষ্পর বিয়ে দিতে যখন কলকাতা যাবা তখন ছেলেটাকে নেমন্তন্ন করবা। আর সে দেখা যাবে, সে দেখা যাবে। চিন্তা করেছো পুতুল, ভালো মনের সওয়াল না হলে সে বয়ামে করে মাটি নিয়ে যায় কলকাতা। এটাকে বলে শেকরের টান, বুঝেছো? ইস, চাউলটাকে যদি আগে পেতাম তাহলে খোঁজ খবর নিয়ে পুষ্পর সাথে মিলাই দিতাম। আরে দূর, এইসব কথা রাখো তো। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জমি বেচার টাকাটা জায়গা মতো রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, জায়গা মতোই রেখেছি, তবে ব্যাংকে রাখলে একটু নিরাপদ হতো। আরে ঘরের টাকা থাকবে, তাতে ভয়ের কি আছে? আরে ক্যাশ টাকা হাতে নাগাল থাকাই ভালো, তাতে শরীরের মধ্যে একটু গরম গরম লাগে, বুঝছো? আপনি যে কয়েছেন নিউ মার্কেট খুব সুন্দর, আসলে কি সুন্দর? কি সুন্দর বলছেন কি? নিউ মার্কেট তো অসাধারণ সুন্দর। এছাড়াও নানান রকম মার্কেট রয়েছে, দক্ষিণাপন রয়েছে, গড়িয়াহাট রয়েছে, এখানে সেখানে নানান রকম মার্কেট রয়েছে। সব জায়গায় যখন ঘুরবেন না পাগলা হয়ে যাবেন, বলবেন কোথায় নিয়ে এলেন, কোথায় নিয়ে এলেন। তারপরে সব মার্কেটে যাওয়ার পরে যখন ভেলপুরি খাবেন, তোসা খাবেন, এটা সেটা চাউমিন মুখে পড়ে দেবেন, বলবেন বড্ড আরাম পেলুম, অসাধারণ লাগবে। কাকা কি বলেছে? কাকা বলেছে সে কলকাতায় যাবে এবং গেলে পরে আমাদের বাড়িতে উঠবে। আমিও বলেছি কাকা খবরদার বলছি, কোনো হোটেলে ওঠা যাবে না, আমাদের বাড়িতে উঠতেই হবে, উঠতেই হবে। আমি রিকোয়েস্ট করেছি, জানেন। আব্বার কথা আর কয়েন না, আব্বা সারাক্ষণ খালি ছুটছে টাকার পিছনে। আব্বা টাকা ছাড়া কিছুই বুঝে না। আর আমার কি ভালো লাগে জানেন? আমার সারাক্ষণ ভালো লাগে ঘুরতে, বেড়াতে। সমস্যা নেই তো, ঘুরবে, আমি নিয়ে যাব। আচ্ছা, কি যেন বলছিলেন ওই বাবার কথা, টাকার পিছনে ছোটে? কিসের টাকার পিছনে ছোটে বুঝতে পারলাম না কথাটা। না মানে হচ্ছে আব্বা যে আমাকে বিয়ে দিবে এই জন্য সে 25 ভরি সোনা কিনেছিল গত বছর, আর এবারে আবার 5 ভরি স্বর্ণ কিনেছে। খালি জমাতেই আছে স্বর্ণ, বাসার ভেতরে এনে রেখেছে সিন্ধুকের ভেতরে। কি যে করবে স্বর্ণ দিয়ে, আর আমি তো বিয়েই করতে চাই না। কিন্তু আমার তো অন্য চিন্তা ছিল, কিন্তু আমি এখন চিন্তা করতেছি আপনার নাম যদি ফটিক না হয়ে ফজলে হইতো তাহলে তো ভালোই হতো। কি হতো, কি হতো বলুন তো, বুঝতে পারছি না। বুঝেন না, একটু সুবিধা হতো আর। ও আর বলবেন না, বলবেন না, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তো তাতে কোনো সমস্যা নেই, এখনকার যে মডার্ন যুগ এসছে সেখানে তো অনেক কিছু সম্ভব। অসুবিধা কি? তার চেয়ে বড় কথা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। ও ভালো কথা, আমি কিন্তু একদম ভুলে গিয়েছিলাম, আজ কিন্তু সবাইকে আমি খিচুড়ি পাকিয়ে খাওয়াবো। সত্যি? আপনি খিচুড়ি রান্না করবেন? হ্যাঁ, ওই হাতা নিয়ে এসছি না, ওই হাতা দিয়ে ঘোটা মেরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যখন খিচুড়িটা দেবো না, জিনিসটা খাওয়ার পরে সবাই বলবে, এভরিবডি বলবে, ও সারা কি রান্না করেছো, খেয়ে বড্ড আরাম পেলু। তাহলে কিন্তু আমারে খিচুড়ি রান্নাটা শেখাতে হবে। অবশ্যই আমি শেখাবো, একদম হাতে হাত ধরে মানে একদম হাতে হাত ধরে একদম চমৎকার করে একদম শিখিয়ে দেব কি করে খিচুড়ি রান্না করতে হয়, কি করে খিচুড়ি ঘুরতে হয়, ঘুরতে হয়।
চলুন যাই, চলুন। বাবা বাবা, এত সুন্দর খাবার দেখে চোখটা এখন জুড়িয়ে যাচ্ছে। তুমি কেন কষ্ট করে রান্না করতে গেলে বাবা? তুমি অতিথি নারায়ণ, আমরা রান্না করতাম, তুমি খেতে। আচ্ছা তোমরা কি শুধু কথাই কয়ে যাবে? খাবো না, আমার তো ক্ষুধা লেগেছে, তর্স হয়েছে না। সবচেয়ে মজার ব্যাপার হলো ফটিক যখন আনতেছিল তখন আমাকে কাউকে ঢুকতে দেয়নি। সে কয় কি সে একাই একাই রান্না করবে। আচ্ছা মা, এমা আর তর্স হয়েছে না, বেরোতে বেরোতে। না না, এটা হবে না তো, এটা হবে না। রান্নাটা আমি করেছি, খাবারটা বেড়েও খাওয়াবো আমি। এই যে দেখুন, এই যে হাতা, হাতা দিয়ে জিনিসটা বেড়ে বেড়ে সবাইকে আমি দেব, তাহলেই না আমার এই রান্না করার তৃপ্তিটা আমি পাবো, বুঝতে পেরেছে? আর আপনারা সবাই খাবেন, আমি বংশী বাজাবো। এই হচ্ছে সেই বংশী। আমার বাবা ওই যে চৌরসিয়া আছে না, চৌরসিয়ার কাছ থেকে শিখতো। আমাকে বললো, তুই বাবা একটু ফুটা শেখ না। আমি বাবার কাছ থেকে ফুটা শিখেছি। এটা মনে করুন যে ঘরোয়া চলে যায়, ঘরোয়া চলে যায়। অতটা কিন্তু পারিনি, কিন্তু যেটুকু পারি সেটুকু চলে যায় আর কি। আপনারা সবাই খাবেন, আমি বংশী বাজাবো। ওই যে কলকাতায় যে হোটেলগুলো আছে না, 5 স্টার হোটেল, 5 স্টার হোটেলে যখন মানুষ খাওয়া দাওয়া করে তখন দূরে বসে একজনে বংশী বাজায়। বংশীর সুরে সুরে তারা খুব মজা করে খায়, খেয়ে বলে খাবারটা বড্ড আরাম করে খেলুম। আপনারা এখন আরাম করে খাবেন, আমি বংশী বাজাবো। বেড়ে দিতে হবে, এই বেড়ে দিচ্ছি, এই হাতা দিয়ে আপনাকে দিচ্ছি, কি বলুন? ডিম নেবেন? ডিম দিচ্ছি। ও দেখুন তো বুড়ো বোন, আসল লোক কি খাওয়াচ্ছি না, কেমন বলুন তো? বাবা যা দেখাচ্ছ, ডিম খানা আপনারা সবাই নিয়ে নিন, নিয়ে নিন। শুরু করি। অর্ধেকটা নাও তুমি। ঠিক আছে। আমি কিন্তু তুমি না মানুষ পালো, তুমি কেমন মানুষ চিনলে, কি বুঝ দিয়া মানুষটা এই বাড়িতে আনলে? ওরে কুসুম, ও কুসুম, কিছু নাই রে কুসুম, না 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 কিছু নাই। ওরে মা, ওরে আমার কি
খবর আনলি কেমনি? পাগল হয়ে গেছি ভাই সুলতান কাকা আছে না, সুলতান কাকার যে সাগরের বাট্টু ওই বাট্টুটার মাত্র 500 টাকা ও একাই সব খবর আনি। ভগবান তুমি কোন পাপের প্রায়শ্চিত্ত করাইলা? আমাদের সর্বশান্ত করে দিলা। এত করে বললাম জমি বেচা টাকাগুলি ব্যাংকে রাখো, শুনলে না আমার কথা, এখন হলো? আমি তো বুঝতে পারি না যেরকম সর্বনাশ হবে। আমার মায়ার জন্য 30 ভরি স্বর্ণ রাখছিলাম, টাকা রাখছিলাম, আমার লোহার আলমারি ভাঙে সব লেগে চলে গেছে। কুসুম রানী, তুমি এই হাত তো আর পড়তে পারবা না। তোমার গলার হার এখন আমাদের কাছে। আমার গলার হার কিনে দে ওরে ললিতে। ওরে কুসুম ওঠরে মা, ও সর্বনাশ হয়ে গেছে রে মা। আরে উঠবে কেমন করে? খিচুড়ির মধ্যে যে জিনিস মিশাইছে, আরেকটু হলে তো মরেই যেতাম। আরে পুষ্প, এখন আমাদের কি হবে রে? কি আর হবে? বেশি করে খিচুড়ি খাও। আর এই যে তোমাদের জন্য বয়মে ভরে মাটি রেখে গিয়েছে, এটা রাখো। এই যে সুচিত্রা সেনের ছবি দেয়ালে টাঙায় পূজা দিও নে। কাকা এই হাতা আর এই পানি রেখে গেছে আর সব নিয়ে গেছে। ওই হাতা দিয়ে করবো আমি ছাতা। বাবু খেলা কিন্তু এখানেই শেষ না। এরপরে আমরা এই যে স্যুট কোট পরছি না, অফিসার লাগতেছে। অফিসার লাগতেছে। এরপর আমি হব মিস্টার ফট। মিস্টার ফট, ফটিক থেকে ফট। ইয়েস, খুবই সুন্দর। মিস্টার ফট ইংরেজিতে কথা বলবে। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, this is Mr. Ford. I am from Holland and this is my motherland. আমি এখন কক্সবাজারে আছি। Now I am in live in Cox's Bazar. Hello, how are you? Oh my God, OMG!